হ্যালো স্টুডেন্টস, আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ বা অনুরোধমূলক বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তো তোমাদের আমি আগের ক্লাসগুলিতে ভয়েস চেঞ্জ করতে গেলে যে জেনারেল জিনিস, সাধারণ যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত সেগুলো আলোচনা করেছি। আজ আমি সেন্টেন্স ধরে যে এগোচ্ছি তার মধ্যে এসে হাজির হয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সে। কীভাবে করবো এর ভয়েস চেঞ্জ? ফার্স্ট কথা বলি, যদি আমরা কোশ্চেন ফলো করি কোনো বাক্য যে ইম্পারেটিভ সেন্টেন্স সেটা আমরা কী করে চিনব? যে সমস্ত বাক্য ভার্ব দিয়ে শুরু হবে অথবা ডু বা ডু নট দিয়ে শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ থাকবে, সেগুলি হবে ইম্পারেটিভ বাক্য। যেমন রিড দ্য বুক কেয়ারফুলি, এটা একটা ইম্পারেটিভ বাক্য। ডু নট মেক এ নয়েজ, এটা একটা ইম্পারেটিভ বাক্য। প্রথমটি হলো ইম্পারেটিভের হ্যাঁ বোধক, দ্বিতীয় বাক্যটি হলো ইম্পারেটিভের না বোধক বাক্য। যখন ইম্পারেটিভের না বোধক বাক্য তৈরি করতে হয় তখন একটা ডুকে আনতে হয়, কারণ নট তো এমনি বসতে পারে না, নট ইউজ করার জন্য অবশ্যই ডুকে আনতে হবে। যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, দরজাটি খুলবে না, ডু নট ওপেন দ্য ডোর। ওকে, তো যাই হোক, যখন আমরা ভয়েস চেঞ্জ করব ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে কীভাবে করব, কি করে চিনব? বাক্য ভার্ব দিয়ে শুরু অথবা ডু বা ডু নট দিয়ে শুরু এবং লাস্টে ফুল স্টপ। ভয়েস চেঞ্জ করা শুরু করছি। তাহলে আমি প্রথম বাক্য সহজ একটা বাক্য বলি, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। ওপেন একটি মেন ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট। কি খোলো? দরজাটি। তোমরা জেনে রাখো ইতিমধ্যেই যে সমস্ত প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই যার অবজেক্ট নেই সাধারণত সেই সব বাক্যের কোনো ভয়েস চেঞ্জ হয় না। সাবজেক্ট নাও থাকতে পারে কিন্তু অবজেক্ট থাকতেই হবে, মাস্ট। তো প্রথমে লেট শব্দটি আসে, এক্ষেত্রে লেট শব্দটি আগে আমরা আনবো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি এখানে আসবে, লেট দ্য ডোর। তারপরে বি শব্দটি বসবে, মেন ভার্বের যে থার্ড ফর্ম সেটি বসে যাবে, ওপেন্ড। লেট দ্য ডোর বি ওপেন্ড, এটি হচ্ছে উত্তর। লেট দ্য ডোর বি ওপেন্ড। নেক্সট যদি বলি ডু নট মেক এ নয়েজ, এই বাক্য কী করে ভয়েস চেঞ্জ করব? যদি নেগেটিভ বাক্য হয়, অর্থাৎ যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি নাবোধক বাক্যে থাকে বা নেগেটিভ সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে লেট নট কথাটি আগে বসে, লেট নট। তারপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, লেট নট এ নয়েজ। বি শব্দটি বসে, মেক হচ্ছে ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ মেড। লেট নট এ নয়েজ বি মেড, এটা হচ্ছে এর উত্তর। খুবই সোজা, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা খুব সোজা। একটি খালি ব্যতিক্রম নিয়ম আছে, যে কোনো ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে হ্যাঁ বোধক হোক বা না বোধক হোক, যদি প্লিজ শব্দটি প্রথমে থাকে, প্লিজ, সেক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটি আগে নিয়ে আসতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু। যেমন যদি বলি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সেক্ষেত্রে আমি বাক্যটা উত্তর এইভাবেই করব, ইউ আর রিকোয়েস্টেড। এই রিকোয়েস্টেড ওয়ার্ডটাতে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে। ভয়েস চেঞ্জের করতে গেলে অবশ্যই ভার্বটির পাস্ট পার্টিসিপেল রূপ হয়। ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে বাকি অংশটি লিখে দেবো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। যদি বলি প্লিজ ডু নট টেক ইট, প্লিজ দেওয়া বাক্য কিন্তু নাবোধক বাক্য আমার, সেক্ষেত্রে কীভাবে উত্তর লিখব? ইউ আর রিকোয়েস্টেড নট টু, আগের বাক্যে যেমন করেছিলাম ইউ আর রিকোয়েস্টেড টু
তেমনি এই বাক্যে করব ইউ আর রিকোয়েস্টেড নট টু, মেন ভার্বটি বসবে এবার টেক ইট। কখনোই ডু নটটি হবে না, কারণ আমি নট একবার ব্যবহার করে দিয়েছি অলরেডি। নেগেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ করার সময় ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপরে মেন ভার্বটি বসে, তারপর অবজেক্টিভ বসে যাবে যেমন আছে। এইভাবেই কিন্তু ইম্পারেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ হয়। ওকে, আজ এই ক্লাসটি এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আবার ভয়েস চেঞ্জের অন্য নিয়ম আলোচনা করব। নমস্কার।